বাংলাদেশের মানুষ থেকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে তারা দূরে রাখবে না। বাংলাদেশের আপাময় মানুষের মধ্যে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার চরিত্র মাধুর্য দিয়ে তাদের হৃদয়ের মধ্যে জায়গা করে দিতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা নবী এবং রাসূলের ইতিহাস পড়েছি, আমরা বিশ্বাস করি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তারা এই বাংলাদেশকে আল কোরআনের রঙে রঙিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অধিষ্ঠিত একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা আজকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করব, আমাদের জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। রক্তের বিনিময়ে হলেও আমরা আমাদের শহীদের রক্তের প্রতিশোধ বাংলাদেশ ইসলামী রাজ কায়েমের মাধ্যমে আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে চাই। আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক এবং বাইতুল্লাহর পক্ষ ঘোষণা করা হয়েছে। আমাদের সাংগঠনিক পক্ষের কাজ হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী এলাকা, আমাদের দিনী ভাইয়েরা ভিক্ষা করে এই জামিয়া মুহাম্মদিয়া মুক্তিকাউকে প্রতিষ্ঠা করেছিলেন ওই এলাকায় যাতে দ্বীনের আলো ছড়ায়। আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যার তাফসীর শুনে বিশ্বের কোটি কোটি বনি আদম ইসলামের পথে আসছে, যার তাফসীর শুনে অসংখ্য মানুষ আল্লাহর একত্ববাদকে গ্রহণ করেছিল। আজকে আলহামদুলিল্লাহ আমরা এই যে নিয়ামত পেয়েছি এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের সুনজর থাকা প্রয়োজন আছে কিনা? আছে। আমাদের টার্গেট এই প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করবে, আমাদের অভিভাবক মহল, তারা সবাই ইসলামের প্রতি অবিচল থাকবেন, তারা দ্বীনের প্রতি অবিচল থাকবেন, তারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আল কোরআনের রাজ কায়েমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা যে সকল জামাত ইসলামীর কর্মী লোকন রয়েছি, আমরা আমাদের প্রাতিষ্ঠানিক বন্ধনকে সুদৃঢ় করব। পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের অসংখ্য ভাইয়ের আমাদের মুক্তা রয়েছে, তাদেরকে কাছে টেনে এনে তাদের জন্য আমরা প্রাণ করে দোয়া করব। তাদের ভুল থাকলে তাদেরকে সংশোধন করব, তাদেরকে কোরআন হাদিস ইসলাম সাহিত্য অধ্যয়ন করানোর মাধ্যমে, ব্যক্তিগত রিপোর্ট নিয়মিত সংরক্ষণ করার মাধ্যমে একজন কর্মীর যে 5টি বৈশিষ্ট্য রয়েছে, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা, দাওয়াতি কাজ করা, বাইতুল মালে জানাত দেওয়া, প্রোগ্রামে উপস্থিত হওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা, এই 5টি বৈশিষ্ট্য আমরা সবার মধ্যে আমরা নিশ্চিত করার মাধ্যমে আমরা ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো ডাক আসলে, বিশেষ করে আমাদের ইউনিটগুলা খুবই দুর্বল হয়ে গেছে, সম্মানিত ভাইরা, আমাদের ইমানের অনেক দুর্বলতা রয়েছে, আমাদের সন্তানেরা তারা দেখিয়ে দিয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তারা বুক পেতে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। শহীদ আবু সাইদরা আজকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের অভিভাবক মহলকে সজাগ সচেতন থাকতে হবে। দেশ বিরোধী গভীর ষড়যন্ত্র রয়েছে, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত হয়েছে, আজকে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু দালাল চাটুকার মুক্ত বাংলাদেশ এখনো হয়নি। চাটুকেরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আজকে আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। না না না, এই বাংলাদেশের ছাত্র সমাজ, লক্ষ লক্ষ ছাত্র সমাজ জীবন দিতে প্রস্তুত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে বিনিময়ে নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ। আমরা অভিভাবক মহল, বিশেষ করে জামাত ইসলামী ছাত্র শিবির, আমির জামাতের নির্দেশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রমে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগের নাজরানা, জীবনের নাজরানা পেশ করেছে আমাদের প্রান্তীয় ইসলামী ছাত্র শিবির। এই ইসলাম
ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে, লক্ষ লক্ষ ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বছরের পর বছর তাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেয় এই সরকার। আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেয় এই সরকার। আমাদের লক্ষ লক্ষ ছাত্র সমাজকে মামলা দিয়ে হয়রানি করে নাই, শুধু তাদেরকে তাদের পিতামাতার কাগজ থেকে বঞ্চিত করেছে। ডাক্তার শফিকুর রহমান উদার মন দিয়ে সব কিছু উজাড় করে দিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকে বন্যার্ত মানুষের পাশে, আজকে ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনারা 100 টাকা কোথায় পান, ঠান্ডায় কোথায় পেতে হয়? উনি বলেছেন, আমাদের গরিব কর্মীদের পকেট হচ্ছে জামাত ইসলামী বের। আমরা প্রাউড ফিল করতে পারি, জামাত ইসলামী করে, ইসলামী ছাত্র শিবির করে আমরা গর্ব করতে পারি যে আন্দোলনের নেতৃবৃন্দ বাসীকে হাসি মুখে বরণ করে নিতে পারেন। বাতিলের কাছে বাধানত করেন নাই, শেখ হাসিনার মতো পালিয়ে যান নাই লক্ষ লক্ষ কর্মী রেখে। আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মীদের জন্য জীবনকে উৎসর্গ করেছেন আর ইসলাম প্রতিষ্ঠার জন্য। সেই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন করি, আমরা আল্লাহর জান্নাত হাসিলের জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আজকে থেকে পৃথিবী গড়তে হলে, আলোকিত সমৃদ্ধ সমাজ গড়তে হলে নিজেদেরকে একজন আলোকিত সমৃদ্ধ মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। আমি বলে থাকি সব সময়, আবু বকর ইবনে আবু কুহাফা, উমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব যখন রাস্তার দিকে হেঁটে যেতেন, কাফির কুফফাররা তারা বলতো, তোমরা ইসলামকে দেখতে চাও, আবু বকরের দিকে তাকাও। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেই আবু বকরের চরিত্র নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা